কন্যাকে দেখতে গেছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ছেলে পক্ষের 14 গোষ্ঠী নারী যারা আছে সবাই যাক, সমস্যা নেই, কথার কথা। কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের হুবো শ্বশুর যিনি, তিনি তাকে দেখা হারাম। বলেন, তিনি তাকে দেখা কি হারাম? কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্রবধূকে বিয়ের আগে দেখতে যায়, এটা দেখা সম্পূর্ণ হারাম। বলেন, সম্পূর্ণ কি হারাম? এই একটা হারাম। দ্বিতীয় আরেকটা হারাম আছে। মোটামুটি আলোচনা চলছে বিয়ে শাদীর, কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে, কিছু বললেন না তো আপনারা? ছেলে পক্ষে জানায়, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর হ্যাঁ অথবা না বলবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে। হ্যাঁ, এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষও আপনি সমাজে পাবেন। যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না, বন্ধুদেরকে বলে তোরা দেখ, তোদের যদি পছন্দ হয় আমি বিয়ে করব, কারণ আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই, নির্লজ্জতা সমাজের মধ্যে ছড়িয়ে দিব না আমরা, বুঝে আসছে তো সবার? 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। 1 নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 2 নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম। মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে গোলামীর জিনজির থেকে আবদ্ধ করার জন্য, মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। সহিহ বুখারীর বর্ণনা, 3123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। এই হাদিসটি একটু বুঝেন। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে, আল্লাহর রাস্তায় জিহাদে গেছে, তার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যই জিহাদ করা, এই নিয়তেই গেছে। এই নিয়তে যদি কেউ জিহাদে যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে শহীদ করে হয়তো জান্নাতি দিবেন, অথবা গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। এখান থেকে একটা বিষয় জানলাম, জিহাদ হতে হবে একমাত্র কার জন্য? নাসাইর একটা হাদিস শুনেন, নাসাই শরীফের বর্ণনা, 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহি ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, তার উদ্দেশ্য হলো 2টা। 1 নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, 2 নাম্বার মানুষ তাকে বাহবা দিবে আর বলবে ভজ মুজাহিদ, অনেক বিখ্যাত মুজাহিদ, এই কারণে সে লড়াই করছে। 2 নিয়তে লড়াই করছে, আল্লাহ তাকে প্রতিদান দিবে আর মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই 2 নিয়তে সে লড়াই করছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি সওয়াব পাবে, কি প্রতিদান পাবে? فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা নবীকে 3 বার করলেন, আল্লাহ নবী 3 বার জবাব দিলেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, আল্লাহ বান্দার কোন আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে। তাহলে প্রিয় ভাইরা, এখান থেকে একটা কথা আমরা সবাই বলি, আজকে থেকে যা করব ইখলাসের সাথে করব। বলেন ইনশাআল্লাহ।